নমস্কার বন্ধুরা, সুমতি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে পাস্তা। তো আজকে এই পাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পাস্তা বানানোর জন্য এখানে 300 গ্রাম পাস্তা আছে। আমি এখানে 300 গ্রাম পাস্তা সেদ্ধ করে নিয়েছি। গরম জল করে ওর ভিতরে একটু লবণ দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আদা কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজকলি কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। তো আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা চালু করে দেবো। আমার কড়াইটা গরম হওয়া পর্যন্ত এখানে রেখে দেবো। তো যাদের বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি পাস্তাগুলো নিয়ে নিয়েছিলাম। দেখুন অনেক ধরনের শেপের পাওয়া যায়। তো পাস্তাগুলো এই শেপটা আমার কাছে বেশি ভালো লেগেছে, সেই জন্য আমি এই শেপের পাস্তাটা নিয়েছি। আমার পাস্তা বানাতে লাগবে ম্যাগি মশলা। তো আপনারা পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন, ম্যাগি মশলাটাই টেস্ট ভালো দেয়, ওর জন্য আমি ম্যাগি মশলা নিয়েছি। এখানে নিয়েছিলাম জিরা গুঁড়া আর একটি ডিম। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি ওর ভিতরে আদা কুচি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অনেকটা তেল গরম হয়ে গেছে, এখন আমি আদা কুচি দিয়ে দেবো। আদা কুচিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা কেমন ধরনের রান্নার পছন্দ করেন আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে অবশ্যই একটু ক্ষমা করে দেবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একদম সিম্পল রেসিপি, কোনো ঝামেলা নেই, বাড়িতে যা জিনিস আছে সেগুলো দিয়েই বানাতে পারবেন। সত্যি বলছি, এত কষ্ট করে এডিট করি কিন্তু আপনারা কেউ একটু সাপোর্ট করেন না। প্লিজ একটু সাপোর্ট করবেন। এখানে দিয়ে দিলাম আমি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব যাতে বাঁধাকপির কাঁচা কাঁচা স্মেলগুলো না আসে। এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজের কলি কুচি, ওগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো, অল্প পরিমাণে দেবেন। তো আমি এগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এবার এগুলোকে ভেজে মাঝখানে একটু জায়গা করে নেব ডিমটা দেওয়ার জন্য। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এগুলোকে। এবার ডিমটা আলাদা করে একটু ভেজে তারপরে এগুলোর সঙ্গে মিশিয়ে আবারও ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম। আমার ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। তো ভালো করে কড়াইটা যদি গরম করেন তাহলে পাস্তা কোনো সময় লেগে যায় না। তো সরি, আমি যখন ধনেপাতা দিচ্ছিলাম আর ম্যাগি মশলাটা দিচ্ছিলাম সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম। তো আপনারাও আগে মশলাটা দিবেন, তারপরে নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পাস্তাটাকে নামিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাস্তাগুলো, একটুও কড়ার সঙ্গে লেগে যায়নি। অনেক সময় হয় কড়ার সঙ্গে লেগে যায়। তো আমি পাস্তাগুলো নামিয়ে নেব। বাচ্চাদের জন্য অনেকই বেস্ট। আর দেখতেই পাচ্ছেন আমার পাস্তা রেডি হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি খাওয়ার সময় আমার মনে পড়েছিল যে আমি পাস্তাতে লঙ্কা দিইনি। তো আজকের ভিডিও এই অবধি। বাই বাই, টাটা।